স্যার খুব ভালো স্যার। দেখো, ইংলিশটা দেখে নাও তাড়াতাড়ি, আধা ঘন্টা ভিতরে হয়ে যায়। বলছে ডিড ইউ বেক দ্য চকোলেট কেক ইউর সেলফ দিস টাইম। তো এখানে এরর কারেকশন দেখো, তোমাদের আমি শিখিয়েছি ডু, ডাজ আর ডিড, এইগুলো যদি থাকে এদের পরে ভার্বের ওয়ান ফর্ম হয়। কি হয়? ভার্বের ওয়ান ফর্ম বা ফার্স্ট ফর্মটা হয়। কিন্তু বেকড, বেকড আছে মানে কি? দেখো, এটা 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 বুঝতে পেরেছো তো, যে ডু ডাজ ডিড থাকলে আগে টু, আর টু যদি থাকে তারপরেও কিন্তু ভার্বের ভি ওয়ানটা থাকে। ঠিক আছে? তো বেকড কি? বেক হচ্ছে, এই হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, কিন্তু ইডি যুক্ত করা আছে। তো বুঝতেই পারছো যে ইডি মানে কি পাস্ট টেন্সে চলে যাচ্ছে, তো এটা অ্যান্সার হবে না। ঠিক আছে? তাহলে এইখানে এরর আছে, ফার্স্ট পার্টে এরর। নেক্সট, the first meeting of the standing committee will be held next week. আচ্ছা, একদম ভেরি গুড, ভেরি গুড। মাথায় রাখবে উইল বি আছে, এটা প্যাসিভ ভয়েসে যাচ্ছে। তোমাদের শিখিয়েছি মডাল ভার্বের পরে কি হয়? বি হয়। আর বি এর পরে অলওয়েজ কি আসে? বি এর পরে মাথায় রাখবে অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম আসে। থার্ড ফর্ম হয়, বি এর পরে কি হয়? বি, বি এর পরে থার্ড ফর্ম হয়। তো হোল্ড কি? হোল্ড হচ্ছে প্রেজেন্ট ফর্ম। হোল্ড, হেল্ড, হেল্ড, এই থার্ড ফর্ম কি হবে? হেল্ড হবে। হোল্ড হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে পাস্ট পার্টিসিপল আসতে থার্ড ফর্ম আসতে হবে, তাহলে হয়ে যাবে কিন্তু হেল্ড। ওই জন্য ভুল আছে, তাহলে ইমপ্রুভমেন্ট করতে হবে, নো সাবস্টিটিউশন তো অ্যান্সার হবে না। তাই তো, তাহলে উইল বি হেল্ড হবে, তাহলে এটাও হবে না, এটাও হোল্ডিং তো হবে না, এটা অ্যান্সার। এবার দেখো, এখানে তোমরা তো বলতে পারতে, তোমরা তো বলতে পারতে, তোমরা কিন্তু বলতে পারতে, হ্যাঁ তো পরীক্ষায় থাকে দেখবা, তোমরা কিন্তু বলতে পারতে যে এটা তাহলে উইল হেল্ড, উইল হোল্ড তো হতে পারতো। যে কি কারণ কি জানি আমরা, যে উইলের পরে কি বসে? শ্যাল উইলের পরে কি বসে? ভার্বের ওয়ান ফর্ম বসে, ঠিক আছে, তো নিতে পারতাম তো, কিন্তু কেন নিতে পারছি না? হোল্ড কেন নিতে পারবো না? হেল্ডই কেন হবে? কারণ দা ফার্স্ট মিটিং, এই মিটিংটা তো নিজে নিজেই হয় না। নিজে নিজে হতে পারে? হ্যাঁ, কারো দ্বারা পরিচালিত হয়। তার মানে কি ও কিন্তু সাবজেক্ট না। সাবজেক্ট কারা? যারা কমিটির লোকজন। মিটিংটা কিন্তু সাবজেক্ট না। আর অফ রয়েছে, অফের পরে অবজেক্টিভ কেস, এই কিন্তু কিন্তু সাবজেক্ট। তোমাদের শিখিয়েছে এগুলো। তাই সাবজেক্ট দা ফার্স্ট মিটিং এখানে। তাই নিশ্চয়ই এখানে সাবজেক্ট কি? অবজেক্ট সাবজেক্ট রূপে রয়েছে, তার মানে প্যাসিভ সেন্সে আসলে, প্যাসিভ সেন্স যদি হয় তাহলে অবশ্যই উইল বি আনতে হবে। তার জন্য কিন্তু এখানে থার্ড ফর্ম আনতে হবে। এইগুলোই বোঝা বিষয়, আর কিছু না। ইংলিশ ইংরেজি। তোমরা ভেবে না এগুলো ছোটখাটো, এগুলো সব সিজিএল এসেছিল। আর পরীক্ষায় তোমরা কমন পাবে এখান থেকে, আমি বলে দিলাম। গিভ দ্য চাইল্ড আ নার্সিং ডায়েট, এখানে কি হয়ে যায় বলো? যে গিভ দ্য চাইল্ড আ নার্সিং ডায়েট, একটা সুন্দর একটা ডায়েট দিতে বলা হচ্ছে তোমার। হ্যাঁ, তো এখানে তোমায় কি করতে? উচিতার্থে আসছে, এটা উপদেশমূলক, এটা কি আসছে? অ্যাডভাইস মূলক। কি আছে? অ্যাডভাইস। তো অ্যাডভাইস মূলক যখন আসবে উচিতার্থে আসবে, শুড আসবে, ঠিক আছে? তো এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা। দ্য চাইল্ড শুড বি গিভেন আ নার্সিং ডায়েট। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে। তারপরে প্যারাজাম্বল এখানে ছিল কি? তোমার পি কিউ আর এস ছিল, খুবই সোজা কিন্তু এগুলো দাদা। আগে প্রথম কাজ হবে অপশন গুলো দেখা, যে অপশন গুলো আলাদা আলাদা আছে কিনা। তা দেখা যাচ্ছে কি দুটো আলাদা, দুটো এ, তাহলে যে কোনো একটা বের করলে হয়ে যায়। প্রথম দেখবো, দেখো সি দিয়ে, সিতে কি বলছে? টিনেজার্স আর স্পেশালি ভালনারেবল টু সাস, এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট। সাস মানে কি? এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট কোন ধরনের সেটা নিশ্চয়ই তাহলে আগের লাইনে বলা আছে, তাই তো? সেটা নিশ্চয়ই আগে কিন্তু বলা আছে। এই ধরনের মানে কি? আগে আগে বলবে তারপরেই তো বলতে পারো। আমি বললাম যে এই ধরনের মানে আজকাল যে ফ্রি ফায়ার, আমি বলছি শোনো, হ্যাঁ বিদেশের অবশ্যই, যে ফ্রি ফায়ার খেলা হচ্ছে, ফ্রি ফায়ারের খেলা হচ্ছে, তারপরে সেন্টেন্স বলছে কি? এই ধরনের খেলা, তাহলে এই ধরনের অর্থ, তাহলে সাস অ্যাডভার্টাইজমেন্ট এই ধরনের, তাহলে নিশ্চয়ই আগে কোনো একটা সেন্টেন্স আছে। তার মানে কিন্তু সি দিয়ে অ্যান্সার হবে না, প্রথমেই অপশন দুটোকে আউট। ক্লিয়ার এলো? এবার দেখো বি দিয়ে, দেখো তাহলে বি দিয়ে শুরু হবে। কি বলছে? অ্যাডভার্টাইজমেন্টস ক্যান বি এক্সট্রিমলি ইউজফুল ইফ দে আর অনেস্ট। যদি অ্যাডভার্টাইজমেন্টটা অনেস্টলি করবে তাহলে কি সেটা কিন্তু আমাদের জন্য ইউজফুল। ভেরি গুড। হুম। তারপর সি হবে না এ হবে, দেখা যাক।
এ বলছে দে ক্যান হেল্প ইউ টু ডিসাইড দ্য রাইট প্রোডাক্টস। দেখো, যদি তোমার ইউজফুল হয় তবেই তো তুমি রাইট প্রোডাক্টটা ডিসাইড নিতে পারবা, ঠিক আছে। আর একটা রয়েছে কি দেখো, আর তুমি যদি বলো সি না দিয়ে মানে দেখবো এ, এ আর সি, সিটা কি টিনেজার্স আর স্পেশালি ভালনারেবল মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে কি এখানে তো তোমার কি বলছে, অ্যাডভার্টাইজমেন্ট তো ভালো কথা বলছে, ইউজফুল এর কথা বলছে, তাহলে ইউজফুলের জায়গায় তুমি ক্ষতিগ্রস্ত হবে না, হবে কি? তাহলে নিশ্চয়ই এটাও হবে না এরপরে, তাহলে বির পরে সি কিন্তু আসবে না, তাহলে কিন্তু অ্যান্সার বির পরে সি আসবে না, এটা অ্যান্সার হবে না, তাহলে বলতে পারি চোখ বুঝে এইটুকু অ্যান্সার। পিকিউআরএস এইভাবেই করতে হয়। আর তোমরা কি করো, চারটেই পড়ো, কোনটা আগে হবে কোনটা পরে হবে, মাথা কনফিউজ হয়ে যাও। এবার তোমাদের ক্লিয়ার করে দিই যে কেন কোনটা আগে হলো না। দে ক্যান হেল্প ইউ টু ডিসাইড, দে ক্যান হেল্প ইউ, এগুলো তোমাকে হেল্প করতে পারে, তাহলে এগুলো মানে কোনগুলো, নিশ্চয়ই আগে বলা হয় সেগুলো, তাহলে এ তো দিয়ে শুরু হবে না, ঠিক আছে, এভাবেও বোঝা যায়। বলছে হাউএভার সাম অ্যাডভার্টাইজমেন্ট মে বি হার্মফুল অ্যাজ দে ট্রাই টু বিফুল ইউ। হাউএভার যাই হোক কিছু, মানে যাই হোক বলছে, হাউএভার দিয়ে কোনো সেন্টেন্স হবে না, তারাই কিছু আছে, তবেই তারপর হাউএভার দিয়ে শুরু হবে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যে কি এরকম যে কিছু হার্মফুল থাকে, তারপরে কি সেগুলো টিনেজারদের কি ক্ষতি করে, তার মানে বলতে পারলাম কি ডির পরে সি আসবে, ডির পরে সি, আর অ্যাডভার্টাইজমেন্ট ভালো হচ্ছে মানে তার কোনো আমাদের হেল্প হচ্ছে, বির পরে এ আসছে। এইভাবেই রিলেট করে পড়তে হয়, অপশনের দিকে খেয়াল করলে ইজি হয়ে যায়। তোমাদের ডব্লিউপিআইকিউ কি কি থাকে সেরকম এক্সাম্পল কিন্তু দিয়েছি, পরেরটা এতেই আছে মনে হয়, পেয়ে যাবে। লিখ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড এবার, তো এখানে কোনটা ভুল আছে? রিভেঞ্জ বানান কি? তোমাকে কেউ কিছু করলে তুমি রিভেঞ্জ দিলে, রিভেঞ্জ বানান কি হয়? শুনতে পাচ্ছ আমার আওয়াজ? REVENGE হয়, তো এটা তো ভুল আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। বলছে সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড, আর কোনটা ভুল আছে সেটা খুঁজে বের করো। তো রিট্রিভ বানানো ঠিক আছে, রিটর্টও ঠিক আছে, রিটার্নও ঠিক আছে, তো রিভেঞ্জ বানানটা এটা। পরীক্ষার সময় কিন্তু পরিচিত ওয়ার্ডই আসে দেখবা, পরীক্ষার সময় তোমাদের পরিচিত ওয়ার্ডই আসবে। হুম, হ্যাঁ, পরীক্ষার সময় তোমার কিন্তু আসবে, ইজিলি আসবে, কমন পেয়ে যাও তোমরা। হ্যাঁ, কি জানি কি মানে, রিট্রিভ মানেটা কি জানি, রিট্রিভ করা, ঠিক আছে, কোনো একটা যে রিট্রিভ করছে বলে না, কি বলতে পারি, মানে একবার আহ কোনো একটা জিনিসকে তুমি পুনরায় আর কি এ করছো, কি বলো ওটাকে, ওরকম ভাবে বলতে পারো, চেক করা বলতে পারো। হুম, না না, পুনরুদ্ধার রিকভারি, ওটা 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 রিটর্ট মানেটা দেখে নাও, ওটা হচ্ছে রিকভারি। তারপর দেখো বলছে কি, অফ দ্য টু প্ল্যানস সাবমিটেড বাই দ্য আর্কিটেক্ট, দিস ইজ দ্য ওয়ান মোর লাইকলি টু বি অ্যাকসেপ্টেড। মনে করো তোমরা মানে ফানে কিচ্ছু জানো না, তাও আনসার করা যায়, মাথা খারাপের, বুঝে গেছো? ভুলভাল, হ্যাঁ, অন অফ কোথায় পেলে, এখানে অন অফ কোথায় পেলে, অফ কোথায় পেলে? তো তুমি ভুল তো অবশ্যই, অন অফ দা কোথায় পেলে? অন, অন, আমার কাছে প্রশ্ন আছে অন অফ দা কোথায় পেলে তুমি? দেখো এখানে তোমাদের ক্লিয়ার করে দিই, আচ্ছা তোমরা বলছো, আচ্ছা তোমাদের বলে দিই ভুল কোথায় আছে, ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, নো, দেখো, অফ দ্য টু প্ল্যানস আমি ক্লিয়ার করছি, তারপর তোমরা বলবো, ঠিক আছে। অফ দ্য টু প্ল্যান সাবমিটেড বাই আর্কিটেক্ট, দুটো প্ল্যান কি করলো, শোন- সবাই অডিওগুলো অফ করো, শুনতে পাচ্ছ এবার, ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো, এখানে বলছে অফ দ্য টু প্ল্যানস সাবমিটেড বাই দ্য আর্কিটেক্ট, দুটো প্ল্যান আর্কিটেক্টের দ্বারা কি করা হলো, সাবমিট করা হলো। দিস ইজ দ্য অন, যেটা ওকে, দিস ইজ দ্য অন মোর লাইকলি টু বি অ্যাকসেপ্টেড, মানে এটাই হচ্ছে তার মধ্যে একটা যেটা কি লাইকলি অ্যাকসেপ্টেবল হবে। এইবার তোমাদের জানতে হবে যে কখন মোস্ট ইউজ করি কখন মোর ইউজ করি। মাথায় রাখবে মোর তো তুলনার ক্ষেত্রে ইউজ করি, আর কি কখন তুলনার ক্ষেত্রে, মোস্টও তুলনার ক্ষেত্রে হয় অনেক সময়, এটা তো এখানে তুলনা বুঝেই গেছো। তো মোর দুইজনের মধ্যে যখন তুলনা হয়, ঠিক আছে, দুইজনের মধ্যে যখন একটার কথা বলছো,
ঠিক আছে? হ্যাঁ, সবার মধ্যে একটা, মানে দুইয়ের বেশি যখন মধ্যে তুলনা হচ্ছে তখন আমরা মোস্ট ইউজ করি, মানে হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস। ওয়ান অফ দ্য পরে এই জন্য স্টুডেন্টস, মানে অনেকগুলো স্টুডেন্টের মধ্যে একজনকে বোঝানো হচ্ছে। আর এখানে মোর মানে কি দুইজনের মধ্যে তুলনা করছো, তার জন্য কিন্তু মোর লাইকলি এখানে নো সাবস্টিটিউশন অ্যান্সার। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই এবার, যে কি এখানে মোস্টটা হবে না, মাসও হবে না, মোস্টও হবে না। মাস মানে তো অনেক বোঝায়। তাহলে দুইয়ের ক্ষেত্রে আমরা মোর ইউজ করি, এইগুলো কিন্তু মুখস্থ রাখবে। এই ছোট্ট ছোট জিনিসগুলোই পরীক্ষায় আসে। আর এটা হচ্ছে এরর কারেকশন, গ্রামার কাজে লেগে যাবে, সব জায়গায় লেগে যাবে। বলছে ওয়াক ওর মুভ অ্যাট এ স্লো রিল্যাক্স পেস। এই তোমাদের দেখো, তুমি ভাবো যে স্লো করে যাই, বা যারা একদম মানে কোনো ব্যাপার না সে রিল্যাক্স ভাবে, মানে কি যে রিল্যাক্স নিয়ে যাবে জীবনে, যে রিল্যাক্স করতে করতে যাবে, তার জীবনে কোনো কি মানে লক্ষ্য বা কোনো কিছু আছে, দিশা বলে কোনো কিছু আছে নেই? তার মানে সে কি অ্যাম্বেল, আগের দিন করেছিলাম। ঠিক আছে? এই স্ট্রাউট, রম, প্লায়ন্স সব সিমিলার ওয়ার্ড এগুলো, ঠিক আছে? এটা মানেও কিন্তু ওই একই মিনিং আসে। হ্যাঁ, অনেকটা একই মিনিংই আসে। কিন্তু অ্যাম্বেল মানে কিন্তু যেখানে কি ওই টলময় সুদি ভাবে যাবে। ঠিক আছে? এটার মানে হচ্ছে ক্রল। এগুলোর মানে কি ক্রল, হামাগুড়ি দিয়ে যাওয়া, যেটা সেটা হয়ে যাবে। নেক্সট, মাদার সেইড আই এম ওরিড অ্যাবাউট ইউর সেফটি। মাদার সেইড কাকে বললো? আমাকে বললো নিশ্চয়ই। হ্যাঁ, তার জন্য দেখো এগুলো কিন্তু উজ্জ্ব থাকে। মাদার টোল্ড মি, দেখো দেওয়া আছে সেইড মি, তো শি তো হবে না, মাদার সেইড শি ইজ, না, শি ইজ ওরিড অ্যাবাউট ইউর সেফটি হবে না, এটা তো হবেই না। ইউর সেফটি উড়িয়ে যা আস তাই করে দিয়েছে, হবে না। দেখো আয়ের পর ওডিং, তো এখানে ওডিং হবে, দেখো এখানে ওডিং হবে, আয়াজ ওডিং তো হবে না, এখানে তো প্রেজেন্ট টেন্স নিয়ে আসছি না। আর হ্যাড তো আসবে, হ্যাডবিন আসবে, হ্যাডবিনও আসবে না, তাহলে এটাও হবে না। হ্যাডবিন কখন আসতো? যদি এখানে ওয়াজ এয়ার থাকতো। যদি এখানে অ্যাম রয়েছে, তার মানে কিন্তু কি আসতে হবে? ওয়াজ এয়ার আসতে হবে, ওয়াজ এয়ার আসতে হবে। তো অপশন এ একটু নিয়ে করলে হয়ে যায়। তাহলে মাদার্স টোল্ড মি, তো অনেক সময় সেইড টু এর জায়গায় টোল্ড হয়, অনেক সময় আবার সেইড এর জায়গায় টোল্ড করা হয়, অপশন অনুযায়ী ডিপেন্ড করে। হুম, হ্যাঁ উজ্জ আছে। হ্যাঁ ওই জন্য একদম, ওই জন্যই উজ্জ্ব আছে, সেইড আছে, একদম একদম। এই মাদার টোল্ড মি দ্যাট নামক দিলে, এবার আই রয়েছে এখানে। আই মানে কি ফার্স্ট পার্সন, সন ফর্মুলা মনে রাখবে। ফার্স্ট পার্সন হলে কাকে থেকে চেঞ্জ হয়? এস মানে সাবজেক্ট কে দেখে। সাবজেক্ট কে? মাদার। মাদার মেয়ে না ছেলে? মেয়ে, তার জন্য সি ইউজ করতে হবে। তাহলে সি ইউজ করলাম। তাহলে মাদার টোল্ড মি দ্যাট সি অ্যাম রয়েছে এখানে, পাস্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে এটাও পাস্ট টেন্স করতে হবে। তাহলে অ্যাম এর পাস্ট টেন্স কি হয়? আর বা অ্যামিজারের পাস্ট টেন্স কি হবে? অজ ওয়্যার। তাহলে সি এর পরে কি বসে? অজ বসে, তাহলে অজ বসালাম। হ্যাঁ, উইড আছে, উইড থেকে যাবে। অ্যাবাউট ইওর রয়েছে, ইওর মানে কোন পার্সন? সেকেন্ড পার্সন হয়। সেকেন্ড পার্সন হলে কাকে দেখে চেঞ্জ হয়? অবজেক্ট কে দেখে। অবজেক্ট কে এখানে? মি, আমি। অবজেক্ট কিন্তু এখানে আমি, আমাকে বলছে। তাহলে মি যদি অবজেক্ট হয়, তাহলে এখানে কি কেস আছে? পজিটিভ কেস আছে। কি পজিটিভ? তাহলে মি মানে কি? মি সাবজেক্ট কি? আই, তাই তো? তাহলে আয়ের পজিটিভ কেস কি হয়? মাই হয়। অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে মাই। বুঝতে পেরেছো? যেখানে যে টাইপের থাকবে সেই টাইপের করতে হবে। ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হয়ে যায়। অ্যান্টোনিম চাইছে টেনেসিয়াস, টেনেসিয়াসের কি হচ্ছে? অ্যান্টোনিম। তাহলে কি হয়ে যাবে এখানে? টেনেসিয়াস মানে কি? কে বলবে? আচ্ছা, আচ্ছা 9 নম্বরে অ্যান্সার বলিনি। টেনেসিয়াস মানে কি বললে তোমরা? দৃঢ়, তাই তো? দৃঢ় বা অনমনীয়, মানে কঠিন যেটাকে বলে, নমনীয় নয়। তো সেই অর্থে ইয়েল্ডিং আছে। আনইয়েল্ডিং মানে অনমনীয়, তাহলে ইয়েল্ডিং মানে কি হয়ে যাবে? নমনীয়। হুম। আর পারসিস্টেন্সি, আমি অলওয়েজ বলি তোমাদের পড়াশোনায় কি আনতে হবে? পারসিস্টেন্সি নিয়ে আসতে হবে। মানে কি? পারজিভারেন্স, পারসিস্টেন্সি মানে ক্রমাগত, না না ক্রমাগত মানে কন্টিনিউয়াস পড়াশোনা। আর রিলেন্টলেস মানে কি? দেখো বলছে কি রিলেন্টলেস বলেছে, রিলেন্টনেস যদি বলতো তখন কি রসে পরিপূর্ণ মজাদার গল্প যেগুলো। আর রিলেন্টলেস মানে কি নিরলস, যেখানে রস নেই। স্ট্রিট ফাস্টও কিন্তু এই একই টাইপেরই আসে, নিষ্ঠুর অর্থে আসে। বর্বর স্ট্রিট ফাস্ট, বর্বর নিষ্ঠুর, এই অর্থে কিন্তু স্ট্রিট ফাস্টটা আসে। হুম। তো এখানে কিন্তু অ্যান্সার আসবে তাহলে কি টেনেসিসের ইয়েল্ডিং হবে, কারণ আনইয়েল্ডিং মানে অনমনীয়,
আর টেনেসিস মানে কিন্তু অনমনীয়, তাহলে ইয়েলি হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, নেক্সট দেখে নেবো কি হচ্ছে। নেক্সট বলছে কি, শি গিফটেড মি আ বিউটিফুল হ্যান্ডব্যাগ, সে আমাকে একটা বিউটিফুল হ্যান্ডব্যাগ দিয়েছিল। তোমাদের এইগুলো দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এইটুকু কিন্তু মেন হচ্ছে তোমার ভয়েস চেঞ্জ, আর বাদ বাকিটা কিন্তু তোমাকে ভয় দেখানোর জন্য, আর কিচ্ছু না। তো মি রয়েছে তোমার অবজেক্ট, তাহলে অলওয়েজ কি করতে হবে, তোমার সাবজেক্টিভ কেস যেগুলো হয় ব্যক্তিবাচক সেগুলো অবজেক্ট হবে। মি মানে কি হবে, আয় হবে। বেশ, এখানে ভি টু আছে, তাহলে ভি টু থাকলে আমরা ভয়েস চেঞ্জ করার জন্য কি আনতে হয়, অজ আর নিয়ে আসতে হবে। তো হ্যাভ তো হবে না, এম হবে না, এম হবে না, অ্যান্সার এইটা। জাস্ট আমি এইটুকু কোনি করলাম, তাতে আমার অ্যান্সার ক্লিয়ার হয়ে গেল। পরীক্ষার সময় অপশনগুলো এমনই থাকবে। তাহলে আই ওয়াজ গিফটেড আ বিউটিফুল হ্যান্ডব্যাগ বাই হার, সে ছিল হার হয়ে গেল। ন্যারেশন চেঞ্জও করা চাই, অপশনগুলো থাকলে অনেক ইজি হয়। দেখো, গ্লোবাল ওয়ার্মিং ওর ক্লাইমেট চেঞ্জ হ্যাজ টুডে বিকামস এ মেজর ড্যাশ টু ম্যানকাইন্ড। তো এটা তোমরা যারা রিপোর্ট টিপোর্ট করো তারা পারবে, যে গ্লোবাল ওয়ার্মিং আর ক্লাইমেট চেঞ্জ হ্যাজ টুডে বিকাম, এটা ভূকম্প থেকে এসছে, টুডে বিকাম এ মানে আজকালকার দিনে কি হয়ে উঠেছে, এটা মেজর কি, হুমকি টু ম্যানকাইন্ড, মানুষের উপর এটা বিশাল একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি হয়ে যাবে, বাংলা মানে বললাম তো যে পারবে, থ্রেট। থ্রেট, পানিশমেন্ট না, পানিশমেন্ট কে দেয়, পানিশমেন্ট মানে কি, শাস্তি, তো শাস্তি হয়ে দাঁড়িয়েছে না, শাস্তি না। পানিশমেন্ট, এন্ডেঞ্জার মানে কি, খুব বিলুপ্ত বা এই ধরনের অর্থ, খুবই বিপদগ্রস্ত। পেনাল্টি মানে তো টাকা পয়সার বিষয়, কাউকে পেনাল্টি দিচ্ছ। এটা হচ্ছে থ্রেড বলে কি, বর্তমানে থ্রেড এটা, গ্লোবাল ওয়ার্মিং অর ক্লাইমেট চেঞ্জ হ্যাজ টুডে বিকাম আ মেজর থ্রেট। না না, ওটা হচ্ছে আলাদা, আরে বাবা, ওটা হচ্ছে প্লেন্টি, ওটা হচ্ছে প্লেন্টি, আর পেনাল্টি, পেনাল্টি শর্ট দেয় দেখো না, বা পেনাল্টি কাটে দেখো না, টাকা পয়সা ফাইন কাটে, এই পেনাল্টিটা। আর তুমি যেটা বললে প্লেন্টি, ওটা বুঝতে হবে। আর থ্রেট, এখানে থ্রেট মানে বিকাম আ মেজর থ্রেট, বর্তমানে একটা ভীষণ হুমকি হয়ে দাঁড়িয়েছে। এইগুলো ক্ষেত্রে থ্রেট ইউজ করা হয়, কিন্তু যারা রিপোর্ট লেখে তারা জানে ইংলিশে। উই স্টেড, আমরা থেকেছিলাম, ইন জিমস ফ্ল্যাট, জিমের ফ্ল্যাটে, ডিউরিং হি ওয়াজ অন হলিডে, যখন সে হলিডেতে ছিল। বলো কি হবে দেখি। একদম, এই ডিউরিংটা ভুল আছে, হি ওয়াজ ঠিক। এই ডিউরিং হবে না কেন ভাই, হোয়েন, যখন হবে। না না না, মানে বুঝো, ডিউরিং মানে কি, ডিউরিং মানে চলাকালীন, ডিউরিং মানে চলাকালীন, এখানে কি চলাকালীন অর্থে না, ডিউরিং হি ওয়াজ অন হলিডে, যখন তার হলিডে চলছিল না। আর মাথায় রাখবে, ডিউরিং এর পরে কিন্তু পুরো সেন্টেন্স আসবে না, কেউ ডিউরিং এর পরে পুরো সেন্টেন্স কিন্তু আসবে না। তখন কি হওয়া উচিত ছিল, হোয়াইল মানে যখন, হোয়াইল মানে যখন, হোয়েন বা হোয়াইল। দেখো, উই স্টেড, আমরা ছিলাম বা থেকেছিলাম, ইন জিমস ফ্ল্যাট, জিমের ফ্ল্যাটে, ডিউরিং হি ওয়াজ অন হলিডে, হলিডে মানেই তো ছুটির দিন, ঠিক আছে। ডিউরিং হি ওয়াজ মানে চলাকালীন সে ছিল, অন হলিডে যখন সে হলিডেতে, এরকম মানে যে তার হলিডে, এখানে কি হয় ডিউরিং, দেখো তোমার মানেটা তাহলে উল্টোটা হয়ে গেল না, চলাকালীন হি ওয়াজ অন হলিডে, যখন সে হলিডে কাটাচ্ছিল। তার মানে এখানে হওয়া ছিল কি, ডিউরিং, তুমি যদি বলো এইটা যদি হতো আবার ঠিক হতো, ডিউরিং এর পরে কিন্তু ফুল সেন্টেন্স আসবে না, ডিউরিং হিজ হলিডে, কি, ডিউরিং হিজ হলিডে, এটা হলে হতো, ঠিক আছে। না না, অপশন সি পার্টে ভুল নয়, পুরো ভুল তো হয় না, এখানে ডিউরিং এর এখানে বলো, এখানে হয়ে না হবে, কি হবে, হয়ে না হবে। তাহলে উই স্টেড ইন জিমস ফ্ল্যাট, আমরা জিমস ফ্ল্যাটে ছিলাম, হোয়েন হি ওয়াজ ওয়ান হলিডে, যখন সে ছুটিতে ছিল। তো ওই ডিউরিং এর সঙ্গে আবার ওয়ান হলিডে আসবে, তখন কিন্তু সুপার ফ্লস কাজ করে যাচ্ছে। এই যে এই হলিডে, এই ডিউরিংটা কিন্তু হলিডের জন্য ইউজ হচ্ছে, তাহলে এখানে ওয়ান রয়েছে, আবার ডিউরিং, মানে দুটোতে প্রিপোজিশন চলে যাবে, আসবে না। ডিউরিং এর পরে কখনো ফুল সেন্টেন্স আসবে না, ডিউরিং এর পরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুপার বলে তো না একই রকম মিনিং চলে আসে। ডিউরিং এর পরে কি আসে, ডিউরিং এর পরে কিন্তু সে কিন্তু একটা কি নেবে, কি নেবে, নাউন নেবে, ঠিক আছে, ডিউরিং এর পরে একটা নাউন নেবে। তাহলে হয়ে যাওয়া উচিত ছিল কি, ডিউরিং হিজ হলিডে, বুঝতে পেরেছো, তাহলে সঠিক হতো। তাহলে এখানে কিন্তু ভুল পেলাম কোন পার্টে, এই পার্টটা হয়ে যাচ্ছে অপশন 4। ছোট্ট ছোট ভুল এগুলো, একটু তোমাকে জানতে হবে। নেক্সট, কেক ওয়াক, তো তোমরা জানো, কেক ওয়াক মানে খুব, এটা এর আগেও তোমাদের করিয়েছি, সামথিং ইজি,
খুব সহজ কাজ, একক মানে। তারপরে রয়েছে কি, ট্যাসিটান, খুব ভালো। এটা একটা দেখো, লাইভলি মানে কি প্রাণবন্ত, নয়জি মানে যে খুব চিল্লিয়ে কথা বলে, ভার্বোজ মানে কি বকবক করে যে। না না, নয়জি মানে বোকা না, ওটা ননসেন্স তো, তুমি নয়জি, নয়জি মানে বোকা নয়। আর ট্যাসিটান মানে কি, যে কম কথা বলে, তাই কি বলে, রিজার্ভ বলে, রিজার্ভ পার্সন যে। এটা কিন্তু ওই রাজা খুব বলতো ট্যাসিটান, মাথায় রাখবে। সন্ন্যাসীরা মনে আছে কিনা জানি না, ট্যাসিটান, ঠিক আছে। ট্যাসিটান মানে যে কম কথা বলে, রিজার্ভ। পড়তে গিয়ে পড়া দিতে না। নেক্সট দেখো, 15 দাগে, নয়েজি মানে কি, নয়েজ মানে কি, নয়েজ মানে কি ভীষণ শোরগোল। তাহলে নয়েজি মানে কি, ভীষণ শোরগোল করবে যে। শোনা যাচ্ছে না? হি অ্যালাউড হিজ সন টু ড্রাইভ, দেখো হি অ্যালাউড হিজ সন টু ড্রাইভ বাট হি ওয়ার্ন হিম, এই তো বুঝতে পারছো কোথায় ভুল, অফ দ্য ডেঞ্জার, বলো কোথায়, না পারলে মারবো ধরে। হ্যাঁ, একদম এখানে। তোমার তো অ্যান্সার কি দেখে বলছো, কিন্তু কেন হবে এখানে ভুল, কেন বলো তো? তোমাদের অ্যান্সারই করে দিয়েছিলাম বলে বলতে পারছো। অন হয়, ভেরি গুড। এখানে কি টেন্স আছে, পাস্ট টেন্সে যাচ্ছে, তাহলে এখানে। তাছাড়া এটুকু তো বুঝতেই পারলে যে হির পরে তো যদি আমার প্রেজেন্ট টেন্সেও হতো, তাহলে তো ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হতো, তাই না? তো এটা তো ভুল আছে, গ্যারান্টি বুঝে গেলে, কিন্তু এখানে কিন্তু রয়েছে পাস্ট টেন্সে, তার জন্য অবশ্যই এই সেন্টেন্সটা যে ভার্ব আসবে সেটাও কিন্তু পাস্ট টেন্সে আসতে হবে। তাহলে কি হয়ে যাবে, হি ওয়ান্ড, তাহলে হি ওয়ান্ড হয়ে যাবে, কি হয়ে যাবে, হি ওয়ান্ড, পাস্ট টেন্সে। হুম। হ্যাঁ, বাট অ্যান্ড এইগুলো যদি থাকে, এদের আগে পরে একই সেন্টেন্স হয়, ফুল সেন্টেন্স না এরা। আর অবশ্যই এপাশে যদি পাস্ট টেন্স হয়, এপাশে পাস্ট টেন্স দিতে হবে। নেক্সট, সিলেক্ট দ্য অ্যান্টোনিম চেয়েছে। তো দেখো, রাফ, রাফ মানে কি তো জানো, কর্কশ। কোয়ার্স মানে, ক্রুড মানে, থিক মানে, এগুলো সব একই রকম মিনিং নেয়। থিক মানে মোটা, বা বলে মোটা, অনেক অনেক সময় আর ভালো অর্থ। আর স্মুথ হবে অ্যান্সার, খসখসে রাফ এখানে। আর স্মুথ মানে কি, মসৃণ, মানে ভালো আর কি। স্মুথ মানে সবসময় মসৃণ না, ভালো অর্থে চরিত্রে যখন যাবে। তো এটা হচ্ছে সিনোনিম, মানে কি ভার্টিক্যাল। তো ইকুয়াল মানে সমান সমান, তাহলে এটা তো নেবো না। প্যারালাল মানে কিন্তু প্যারালাল লাইন, আর ভার্টিক্যাল মানে তো এরকম। তো প্যারালাল, প্যারালাল কি এর অ্যান্টোনিম। তো এখানে যে সিনোনিম চেয়ে, তাহলে এটা অ্যান্সার হবে না। হ্যাঁ। আর শেকি মানে কি, শেকি মানে হচ্ছে এইগুলো হচ্ছে শেকি, শেক থেকে শেকি এসছে, নারী চাড়ি যে লাইনটা হয়, তো শেকি বেঁকা বেঁকা লাইন এটা। তাহলে অ্যান্সার আপরাইটই হবে, মানে উপরের দিকে লাইন। আপরাইট মানে উপরের দিকে লাইনটা না, মানে ভার্টিক্যাল যেটা। তারপরে দেখো, আপরাইট মানে কিন্তু আবার সঠিক অর্থে ইউজ করা হয়। তারপর দেখো, দ্য চেয়ারম্যান অফ আওয়ার কোম্পানি টেক্স কেয়ার অফ দ্য র্যাঙ্ক অ্যান্ড ফাইল। র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে এরকম কিন্তু পরীক্ষায় আসে খুব, এগুলো এগুলো তো তোমার বলেই দিলাম যে সিজিএল এর পিআইকিউ। তাহলে কি হবে, র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে হচ্ছে কি অর্ডিনারি পিপুল, মুখস্থ রাখবে। র্যাঙ্ক, র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে অর্ডিনারি পিপুল, সাধারণ মানুষ। তো অর্ডিনারি পিপুলের জায়গায় অনেক সময় কি থাকতে পারে, কমন পিপুলও থাকতে পারে, কি থাকতে পারে, কমন পাবলিক, বা শুধু পাবলিক, কমন পার্সন বা পাবলিক এমন থাকতে পারে, পিপুল থাকতে পারে। তারপর দেখো, ওয়ান হু, এটা যদি না পারো না মারবো টেনে, মানে ওয়ান হু সুপারভাইজেস স্টুডেন্টস ইন এক্সামিনেশন, পরীক্ষার হলে। হ্যাঁ, ইনভিজিলেটর যে তোমার সাইন করে, একদম। আর তুমি হবে কি, তুমি কিন্তু ফোর এক্সামিনি, তুমি হচ্ছে এক্সামিনি, পরীক্ষা দিচ্ছ। তারপরে বলছে এরর কারেকশন থেকে আবার, ডু ইউ রিকল টু মিট, এগুলো খুব সুন্দর সুন্দর জিনিস, আজকেও একটা দেখেছি, মানে আজকে যে প্র্যাকটিস ছিল সেখানেও ছিল। এখানে ভুল, তোমরা তো অ্যান্সার দিকে বলেছো এখানে ভুল আছে, কেন ভুল, দেখি কি বলতে পারে। হ্যাঁ, কি বললে, পাস্ট টেন্স না কি বললে? হাট পাগল। রিতু তাই লাস্ট নাইট দেখে ওই করছে মনে হয় গো, বলছে ডু ইউ রিকল টু মিট হার এট দ্য পার্টি লাস্ট নাইট। এখান থেকে তোমার কাছে একটা জিজ্ঞাসা করছে কোনো কিছু। আমি বল আমি বলছি শোনো,
বলো বলো সুদীপ, বলো, চেষ্টা করো। হুম। বলো। হ্যাঁ। হুম। বোঝাও। জিরান্ডের ব্যাপারটা নেয়, বোঝালে হয়ে যাবে। তুমি মানে এখানে কি হওয়া উচিত তাই বলো। দেখো তোমাদের বলছি, দেখো, ডু ইউ রিকল টু মিট হার এট দ্য পার্টি লাস্ট নাইট? গতকাল কি তাকে রিকল, তোমাকে মনে আছে হার এট পার্টি মানে সে সাক্ষাৎ করেছিল কিনা তোমার পার্টিতে, এরকম একটা কথা বলছে। হ্যাঁ। এখানে কি হতে পারে? তোমার কাছে জিজ্ঞাসা করছো। এখানে দেখো তোমাদের একটু ক্লিয়ার করি। এখানে একদম ঠিক বলেছো। রিকল এমন একটা ভার্ব, তারপরে টু মিট মানে টু প্লাস ভার্ব হয় না। আমরা জানি যে যদি কোনো একটা ভার্ব থাকে, ভার্বের পর যদি আবার ভার্ব আসতে যায় তার জন্য টু দিয়ে ভি ওয়ান আসে, আমরা জানি। কিন্তু কিছু কিছু ভার্ব আছে, যেমন রিকল, আর আজকেও একটা প্র্যাকটিসে আছে এরকম। রিকলের পরে কিন্তু আমরা জিরান্ড ইউজ করতে অলওয়েজ ইউজ হবে। রিকলের পরে আমি ওই জন্য জিজ্ঞাসা করলাম যে বলো বলো, রিকলের পরে কি ইউজ করতে হয়? রিকলের পরে কিন্তু ভয় পাওয়া চলবে না। রিকলের পরে কি জিরান্ড ইউজ করতে হয়। জিরান্ড মানে কি ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম হয়, তো টু হয় না, এটা ইনফিনিটিভ হয় না, ইনফিনিটিভ কিন্তু হয় না। তাহলে ডু ইউ রিকল মিটিং হার এট দ্য পার্টি লাস্ট নাইট? ঠিক আছে। হুম। যদিও বা একটু এখানে মিস্টেক আছে জানো তো, কোথায় বলে, লাস্ট নাইট যেহেতু আছে তো, ডু ইউ রিকল টু মিট হার অ্যাট পার্টি লাস্ট, না না ঠিকই আছে। এখানে বলতে চাইছে তুমি কি রিকল করতে, না না এখানে মানাটা বোঝো। ডু ইউ রিকল মানে রিকল মানে মনে করা, হ্যাঁ। তুমি কি মনে করতে পারছো মিটিং হার অ্যাট পার্টি, যে কালকে লাস্ট নাইট তুমি মিট করেছিলে তার সাথে? না ঠিকই তো আছে, এটা লাস্ট নাইট মানে যে আসবে তা না, ঠিকই আছে ঠিক। কিন্তু এটা আর এইখানেই ভুল আছে তো। রিকলের পরে কিন্তু মাথায় রাখবে অলওয়েজ কি ভার্বের সঙ্গে আইএনজি মানে জিরান ফর্ম বসে। কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু ভি ওয়ান আসে, টু প্লাস ভি ওয়ান ঠিক হবে, কিন্তু এখানে কিন্তু ভুল হবে। রিকল এমন একটা ভার্ব, তো এইগুলোই মনে রাখতে হবে ব্যতিক্রম গুলো।